হওয়ার আগে ওফ কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। তোমরা দেখতে চাও 6টা 7টা ওইরকম সময় হচ্ছে গিয়ে উদ্বোধন আমাদের মণ্ডপের, আমাদের পুজোর, আমাদের পাড়ার পুজো। এই হচ্ছে এবারের পুজোর নির্ঘণ্ট। এখন এই মুহূর্তে ঢুকবেন না, হ্যাঁ, কারণ উদ্বোধন হয়নি তো। নম করো, নম করো, নম করো, জয় করো, জয় করো, জয় 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 মা দুর্গা। এই হচ্ছে সেই শুভ মুহূর্ত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই বেরিয়ে ভাবলাম আগে একটুখানি দাড়িটা শেভ করে নিই। আর এখানে হচ্ছে আমার বেবি বিস্ট। অফ লাভলি। জানি না সেলুন এখন ফাঁকা পাবো কি না, মানে ডাউট আছে, কারণ আজকে রবিবার। সো দ্যাটস ওয়াই গিয়ে একবার ট্রাই করে দেখি, যদি সম্ভব হয় তাহলে একটুখানি চুলটাকেও শেভ করে নেবো আর দাড়িটা কাটবো। অনেকে বলে যে আমাকে দাড়ি রাখতে, আমাকে দাড়িতে নাকি ভালো লাগে, বাট আমি ব্যক্তিগতভাবে দাড়ি রাখতে পারি না, এটা আমার একটা অনেক বড় প্রবলেম। বাট ইয়া, কতক্ষণ লাগবে গো, কতক্ষণ লাগবে? আচ্ছা, আমাদের পাড়ায় রয়েছে দুখানা সেলুন, দুটোর মধ্যে একটাও ফাঁকা নেই, একটাও না। এখন কী করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, আগে বাড়িতে গিয়ে ঘরেই একটুখানি দাড়িটাকে সেভ করে নিই, করে নিয়ে তারপরে ঠিক আছে, যা হবে দেখা যাবে। স্নান ঠান করে একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। চুল আমি আঁচড়াইনি, কারণ চুলটা বড় হচ্ছে, তো চুল আঁচড়ালে একটু শুকোক, তারপরে আমি চুলটা আঁচড়াবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে আমার ছাতুর জল খাবো, খেয়ে দে ঝপাং করে বেরিয়ে যাবো। আজকে কোনটা নিয়ে বেরোবো আমি জানি না, তার কারণ হচ্ছে আমার ডমিনারটা আমি লাস্টে 3টে সপ্তাহ ধরে স্টার্টও দেইনি। আর ছোটো বাইকটা যেটা মানে লাল হন্ডা সিভি ইউনিকর্ন ড্যাজলার, ওটা নিয়েই আমি সবসময় বেরোচ্ছি। তো ভাবছি ডমিনারটা নিয়ে বেরোবো। ডমিনারের হালটা খানিকটা এরকম নোংরা হয়ে রয়েছে। তেলও ভরাতে হবে, ফুয়েল আপও করতে হবে ডমিনারে, আর বাইকটাকে ধুতেও হবে, কারণ ধুয়ে রেডি করে রাখতে হবে, রেডি করে একদম মানে রেডি টু গো করে রাখতে হবে, মানে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। তো আমার তো ভয়ও নেই, ভরসাও নেই। তো আমি ভাবলাম এখন ছোটো বাইকটাতেও তেল ভরাতে হবে, এই ছোটো বাইকটা নিয়েই বেরোই, সুবিধা আছে লোকালে, ছোটো বাইকটা চালানোর সুবিধা। লোকালে জন্য ডমিনার নয়, ডমিনার 250 নয়, বাট ঠিক আছে চলো। এবারে শুরু হবে ভ্রুম ভ্রুম। এই দেখো তেলও ব্লিঙ্ক করছে আমার ছোটো বাইকটাতে, তেলটাও রিফিউলও করতে হবে, একেবারে করিয়ে নিয়ে। আমি স্টোরে এসেছি, তারপরে বৃষ্টি কাকে বলে, মানে বাইরে বৃষ্টি, বুঝতে পারছো কি বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে এইরকম বৃষ্টি যদিও ফোরকাস্ট ছিলই বৃষ্টি হওয়ার, আর জানি না আজকে বিকেলবেলার দিকেও তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে, মানে ফোরকাস্ট কিন্তু তাই বলছে। এবারে সমস্যাটা হয়ে গেল, আমি যেরকম মানে ব্যাগ নিয়ে আসি, মানে আজকে না আনলেও হতো, বাট এই ব্যাগটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ। এর মধ্যে আমার মাইক, মানে এই ক্যামেরা, মাইক, দুখানা মাইক, তার, ট্রাইপড, সমস্ত কিছু এটার মধ্যে থাকে। তো বৃষ্টিটা যদি না ধরে তাহলে কিন্তু আমার কপালে আজকে দুঃখ নাচছে, তার কারণ আমি ব্যাগটাকে ভেজাতে চাই না। আর যেভাবে বৃষ্টি হচ্ছে আমি জানি না, মানে এইরকম বৃষ্টি যদি হতে থাকে ভাই, তাহলে দুর্গাপুজোতে তো বাঙালির মন এমনিই ভিজে যাবে। মানে আমার এরকম দেখেই এখনই মন ভিজে যাচ্ছে। এবার দুর্গাপুজো যে কি হবে আমি জানি না, সিরিয়াসলি। ঠিক আছে, যা হবে দেখা যাবে। মা দুর্গা আসছে যখন বৃষ্টি নিয়ে, তাহলে নিশ্চয়ই কিছু ভালো কিছু হবে আশা করি। বৃষ্টিটা কমে গেছিলো বলে আমি আর বেশি দেরি করিনি, যার জন্য ঝপ করে বাইকে তেলটা ভরিয়ে আমি এখন চলে এসেছি আমাদের পাড়ার পুজোতে, মানে আমাদের পাড়ার মণ্ডপে। তোমাদেরকে মণ্ডপটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ, আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে এক্সিট। বাইরে থেকে দেখতে খানিকটা এরকম লাগছে মণ্ডপটা, আর সবথেকে বেশি সুন্দর লাগছে এই জায়গাটা, সবথেকে বেশি সুন্দর লাগছে। চলো এবার তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাই, কারণ ভেতরটা আরও সুন্দর হয়েছে, তার কারণ ভেতরে লাইট ফাইট সমস্ত কিছু জ্বালানো হয়ে গেছে। এবারে আমি মানে যতক্ষণ না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। হ্যাঁ, সবার আগে ওফ কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। তোমরা দেখতে চাও? এবার দেখো, এই হচ্ছে উপরের কাজ, এইখান থেকে এই, আর এই হচ্ছে পুরো মণ্ডপ। দাদা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, কারণ আজ সন্ধেবেলা মোটামুটি ওই কটা হবে, 6টা 7টা ওইরকম সময় হচ্ছে গিয়ে উদ্বোধন আমাদের মণ্ডপের, আমাদের পুজোর, আমাদের পাড়ার পুজোর।
আমাদের পাড়ার পুজো। এবছর আমি পুজোতে খুব একটা বেশি ইনভলভ থাকতে পারিনি, চাঁদা কাটা থেকে শুরু করে সমস্ত কিছু আমি করে উঠতে পারিনি। বিশ্বাস করো মানে আমি নিজেও মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে মানে এটার জন্য একটু খারাপ লাগে, কারণ নিজেদের পাড়ার পুজো না, তো আমি বন্ধুরা একটু খাপ্পা হয়ে রয়েছে, এখন কি করা যাবে, আমি আমার নিজের কাজে এতটা পরিমাণে বুঝতেই পারছো একটু ভাইটামিন এম দরকার। তো এই হচ্ছে আমাদের পাড়ার পুজোর মণ্ডপ আর প্রতিমা। এই হচ্ছে এবারের পুজোর নির্ঘণ্ট। এখানে লেখা রয়েছে দেবীর দোলায় আগমন, ফল হচ্ছে মড়ক, আর দেবীর ঘটকে গমন, ফল হচ্ছে ছত্রভঙ্গ। আর এখানে অষ্টমীর পুজো শুরু হবে হচ্ছে 3টে থেকে, চলবে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। আর সকাল 5টা থেকে অষ্টমীর অঞ্জলি শুরু হবে, আর সকাল 6টা 30-এ হবে হচ্ছে সন্ধি পুজো। যাদের যাদের এই নির্ঘণ্টটা দরকার আছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাড়াতাড়ি ভাত তোলো, বেশি খাওয়া যাবে না। সন্ধ্যাবেলা 6:30টার সময় উদ্বোধন আছে, সন্ধ্যাবেলা 6:30টার সময় উদ্বোধন আছে। কি হয়েছে? দেবীপক্ষে ভাত তুলতে নেই, এতটা খেতে পারবো না তো। অন্ন নষ্ট করার তুলনায় আমি যদি অন্নটাকে তুলে রেখে দেই তাহলে সেটা কি বেটার নয় কি? দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, লাঞ্চ ডান, মানে মধ্যাহ্ন ভোজন। আর এখন এইটুকুনি 1-1.5 ঘন্টার যে সময়টা রয়েছে, আমি ভাবলাম এখন একবার ট্রাই করে দেখি দাড়িটা অ্যাটলিস্ট যদি কাটা যায়, তাহলে ফ্রেশ লাগবে। মানে কেমন একটা লাগছে আমার নিজেরই আয়নায় নিজেকে দেখতে কেমন লাগে। আজ আমার ব্যাড লাকটাই খারাপ, দুটো সেলুনেই লোক নেই, এখন লোক গেছে এখন খেতে, এখন কিছু করার নেই। মানে আমার আর আজকে চুল দাড়ি কাটা, মানে চুল আমি যদিও কাটতাম না, একটু হালকা ট্রিম করতাম, বাট সেটাও হবে না এখন, না হলে তো আর কিছু করার নেই। আজকে আমার চুল দাড়ি কাটা হবে না। পুজোতে কবে আমি কাটবো আমি সেটাও বুঝে উঠতে পারছি না, দেখা যাক। মনে হচ্ছে এইরকম বদন নিয়েই আমাকে পুজোর উদ্বোধনে যেতে হবে। ধর ভাল লাগে এরকম। এখন একদম ফ্রেশ লাগছে, একদম ফ্রেশ। অ্যাকচুয়ালি দাড়ি বড় হয়ে গেলে না বাড়িতে কাটতে ভীষণ অসুবিধা হয়, যার জন্য আজকে যখন হলো না, বাইরে গিয়ে সেলুনে গিয়ে মানে দাড়িটাকে কাটবো ভাবছিলাম, তখন হলো না, আমি বাড়িতে এসে বাধ্য হয়ে কেটে নিলাম, একেবারে ফ্রেশ। এবারে চলো ডিরেক্ট মণ্ডপে যাই, কারণ সময় হয়ে গেছে। আর আমি যতটুকুনি খবর পেলাম মহারাজ চলে এসে উদ্বোধনের জন্য, আর বেশি দেরি না করে ঝপ করে চলো। বাইরে এখন এত হিউমিডিটি না, যার জন্য এই মাত্র ফ্রেশ হয়ে এলাম, এখন পুরোপুরি দরদর করে ঘামছি। আর এখানে রিবন টাঙানো হয়ে গেছে, এই হচ্ছে রিবন। আর কিছুক্ষণের মধ্যেই মহারাজ আসবে, এসে আমাদের দুর্গা পুজোর শুভ উদ্বোধন হবে। প্রত্যেকবারের মতো আর কি পুজোর সঞ্চালনার দায়িত্বে থাকে হচ্ছে জেঠু, তো এবারেও দায়িত্বে রয়েছে হচ্ছে জেঠু। মহারাজ কখন আসবে? এসে গেছে তো, মানে না এখানে কতক্ষণে হবে? আচ্ছা, ওকে। এখন এই মুহূর্তে ঢুকবেন না, হ্যাঁ, কারণ উদ্বোধন হয়নি তো। ওকে সরিয়ে দিন দূরতে। নমো করো জয় করো জয় জয় মা দুর্গা। দুটো পুচকু এসছে, বারণ করতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন অব্দি উদ্বোধন যেহেতু হয়নি, যার জন্য রিবনটা যেন না ছিঁড়ে যায়, তো সেই কারণে বাইরে থেকেই সবাই লোকজন আসছে, এসে ছবি তুলছে, চলে যাচ্ছে। এই হচ্ছে সেই শুভ মুহূর্ত। যাক, ফাইনালি তাহলে পুজোর উদ্বোধনটা হয়ে গেল। এবারে আমার ছুটি মানে আমাকে এখন যেতে হবে হচ্ছে স্টোরে। 7:30 অলরেডি বেজে গেছে সন্ধ্যাবেলা।
এর থেকে বেশি আর লেট করা যাবে না, কিন্তু মায়ের জন্য এইটুকুনি তো করাই যেতে পারে, তাই না? স্টোরে আসার পর অনেকক্ষণ সময় কেটে গেছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। এবার আজকে যেহেতু রবিবার, যার জন্য মোটামুটি 10টা অবধি থাকি। আজকে 15 মিনিট আগে একটুখানি আমি স্টোরটাকে ক্লোজ করছি, কারণ এখানে আমাদের পাড়ারই আশেপাশে, এখানে দক্ষিণ পাড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা ভালো ঠাকুর হয়েছে, মানে ভালো প্যান্ডেলও হয়েছে এবং তার সাথে সাথে ভালো ঠাকুরও হয়েছে। তো সেটা যদি আমার পক্ষে ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে যদি ঢোকা সম্ভব হয়, তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যার জন্য 15 মিনিট আগে বেরোনো। স্টোর থেকে ফিরে আমি গেছিলাম বাইকটাকে রেখে ভেতরে, এত ভিড় এত লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আর ভেতরে যাইনি। যার জন্য এখন তোমাদেরকে গেটটা দেখাতে নিয়ে এসেছি। এই হচ্ছে গেট, যে পুজোটার কথা বলছিলাম সেটার গেট হচ্ছে খানিকটা এরকম। গেটটা কিন্তু খুব সুন্দর করেছে, দূর থেকে দেখা যায়। আর এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, এই পুজোটার কথাই বলছিলাম। আর এখান থেকে যখনই তোমরা সোজা যাবে, তখন এই দিকে হচ্ছে গোল্ডেন আর সিলভারের একটা লাইটিং দেখতে পাবে। এইখানে দূরে এখানে হচ্ছে আমাদের পুজোর গেট, এটা হচ্ছে আমাদের পুজোর গেট। আর এইটা সোজা হচ্ছে বাগুইআটির রাস্তা, আর এটা হচ্ছে সোজা দক্ষিণ পাড়ার রাস্তা। রাত্রিবেলা আমাদের মণ্ডপটাও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা, আর মণ্ডপের ভেতরে লোকজন দেখো। যেহেতু আজকে রবিবার, যার জন্য আরও বেশি ভিড়টা হয়েছে। এবার কালকে সোমবার থেকে আর সেই জিনিসটা হবে না, মানে মানুষ বেরোতে পারবে না, যেহেতু অফিস কাছারি আছে। যার জন্য রোববার দিনে, আজকে তৃতীয়া, তার উপরে আবার তৃতীয়ার দিনে যেরকমভাবে পেরেছে, রাত 12টার সময় এরকম, মানে মনে হচ্ছে এখন ষষ্ঠী ঢুকে গেছে, এখনও ষষ্ঠী ঢুকতে 3 দিন বাকি। এনিওয়েজ গাইজ, আমি বললাম যে দেখাবো তোমাদেরকে মণ্ডপটা আর ঠাকুরটা, কিন্তু দেখাতে পারলাম না, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। আর এখন অনেক রাত হয়ে গেছে, যার জন্য এখন সোজা ঘরে গিয়ে আগে ডিনার করব। রাতের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। 2024 সালের দুর্গাপুজো তোমাদের যেন সকলের ভীষণ 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 আনন্দে কাটে, ভীষণ খুশিতে থাকো, সপরিবারে তোমরা আনন্দ করো, এই শুভেচ্ছা শুভকামনা তোমাদের প্রতি রইল আমার। এছাড়া একটা ছোট্ট জিনিস আমার বলার রয়েছে, অ্যাজ এ বাইকার আমরা দেখেছি কলকাতায় দুর্গাপুজোর সময় যত রাত বাড়ে তত বাইকে দৌড়াতে পারে। তো যারা যারা বাইক চালায়, তো তাদের প্রতি আমার একটাই ছোট্ট বার্তা থাকবে যে প্লিজ তোমাদের ঘরেও কিন্তু তোমাদের মা বাবা রয়েছে, সেই খেয়ালটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তো থ্রটেলে যেন কন্ট্রোল থাকে, এবং তোমার পেছনে যদি কেউ থেকে থাকে, মানে তোমার অবভিয়াসলি বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ডও যদি থেকে থাকে, তাদেরও কিন্তু জীবনের দাম আছে, তাদের বাড়িতেও কিন্তু মা বাবা রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা একটু সাবধানে কিন্তু কলকাতার রাস্তায় এবারে দুর্গাপুজোতে বাইক চালিও। এটা কোনোরকমভাবেই কাম্য নয় যে কোনো রকম দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এই কলকাতার বুকে দুর্গাপুজোর সময় ঘটে থাকে। তো কোনো মাই চায় না সন্তান হারা হতে, দুর্গা মাও তো আমাদের মা, তাই না? তো দুর্গাপুজোর সময় যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, তাহলে মা দুর্গা কতটা কষ্ট পায় সেটাও তো ভাববার বিষয়, তাই না? সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।